দেশে রিজার্ভ পরিস্থিতির উন্নতির অব্যাহত চেষ্টার মধ্যে হঠাৎ কমেছে রেমিটেন্সের প্রবাহ। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ কমলে রিজার্ভের অবস্থা আরও খারাপ হবার সাথে বাজারে ডলারের রেট আরও অনেক বেড়ে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মূল্যস্ফীতি। আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির রেশ না কাটলে দেশ থেকে টাকা পাচার বেড়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। চলতি বছর জুনে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, কিন্তু পরের মাসে বড় ছন্দপতনের আভাস মিলছে। জুলাইয়ের প্রথম ৩ সপ্তাহে গড়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে, কিন্তু চতুর্থ সপ্তাহে এসেছে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার। ব্যাংকার্সরা জানান, সাধারণ ছুটির পর ব্যাংক খুললেও রেমিটেন্স আসার গতি খুব একটা বাড়েনি। এর মধ্যে কোটা আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাতে ব্যাংকিং চ্যানেলে